আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন সবাই। ভুট্টা লাগালাম 1 বিঘা মানুষের জমি আদি নিয়ে। তো ভাবছি মাঝে মাঝে ভিডিও দেখামো ভুট্টাটা কিরম হইলো না হইলো দেখামো। তো এরম অবস্থায় পড়ছি, ভুট্টা লাগিয়ে আরো বিপদে পড়ছি। এর মধ্যে আদি, তার মধ্যে যেটা অবস্থা, এইদিকে এক সাইড হলো দাগ, এক সাইড হলো বাড়ি, মানে 2 সাইডে বাড়ি 2 সাইডে দাগ। তারপরেও এত বিপদে পড়ছি ভুট্টা লাগিয়ে, যে এরম বিপদে মনে হয় আর আগে পড়ি নাই কোনোদিন। আর এরম সমস্যা কোথায়, হয়তো আমার মতন সমস্যা আপনারাও পড়া হারেন, কিন্তু সিস্টেমটা আমি দেখিয়ে দিতেছি যে কয়টা বিপদে একসাথে ক্ষেতের মধ্যে। যেখানে ক্ষেতের মাঝখানে ওখানের অবস্থা মোটামুটি ঠিকই আছে, যে কিছু গাছ মানে গাছ কিনে তাও দেখা গেছে যে না গাছ ঠিকই আছে। তো ক্ষেতের সাইডের অবস্থাটা দেখাইতেছি। এই যে এই সাইডে আবার নতুন করে বেড়া দিতেছি। প্রথম দিন আয়া ওই সাইডে বেড়া দিছিলাম, ওই সাইডটা মোটামুটি হেফাজতে আছে। আর এই সাইডে এই যে বাড়ির বগল ঘর যেগুলা কুরকে, খালি এই বাড়ি না, ওই যে কয়েক বাড়ির কুরকে ওই কানি একবারে সাফা করছে। তো ঠিক আছে, ওটা দেখাইতেছি আপনাকে। নয় 1 সাইড 2 সাইড এভাবে বেড়া দিলাম, কিন্তু একটা ক্ষেতের চতুর সাইড বেড়া দেওয়া কীভাবে সম্ভব দেখেন। এই যে আর একটা সাইড, এই সাইডে কিন্তু দেখা গেছে যে একটা ভুট্টা গাছও নাই বা একটা মাখই গাছও নাই। হয়তো কইতে পারেন যে মেশিন দিয়ে লাগাইছিল, মিক্স হয়েছে নাকি। তো এর মূল কারণ হইলো ওই যে দূরে দেখা গেছে কালা পাকড়া ধলা, মানে ছাগল আর ভেড়া। এরা হইলো মানে এই সাইডে নষ্ট করার মূল আর কি। তো বস্তুটা আপনারা দেখেন খেয়াল করে যে কিরম অবস্থাটা করছে। মানে একটা কানি, মানে ক্ষেতের এক অংশ একবারে শেষ দিয়ে লেছে। তো এই যে দেখেন খালি দেখা গেছে মুতা। তো এইটা যারও হবো বলে, তো এই যে আমার তা হয় এরা অভিজ্ঞ কৃষক আর কি। তো দেখেন, আচ্ছা তাও এই যে এইভাবে যে ছাগল কিনা খাইছে, যারা ছাগল পালে এগুলো একটু দায়িত্ব নাই যে দেখে রাখার কোনছে ডাক্তার আছে, আমি দেখছি এই যে হ্যাঁ। একটা ফাড়া কালকে নাকছিল। তাহলে এইভাবে যদি নষ্ট করে বা অন্যায় করে, যারা ছাগল পালে ভেড়া পালে তাদের একটু তো খেয়াল করার দরকার। যেহেতু আমি ফাঁকে থেকে আয়া চাষ করতেছি। হ্যাঁ, তো এই সাইড গেল। হ্যাঁ, আমি জানি ছাগল পাইলে জানি আমি যে ছাগলের যেটা আমাদের কামড় দেবো, ওই যে ছাগল ভেড়া কত ডিউন্ডা রয়েছে। আর তারপরে এটাও তো মাখই লাগাইলাম। আচ্ছা এনে আবাদ করবো না মানুষে, এটা বুনবো না, অন্য বুনলে তাও একটু সে পাওয়া যাবে এক সাইড থেকে। হ্যাঁ, তো আবার ওই সাইডেও যাই দেখাইতেছি, ওই সাইডেও কুরকে কি করছে। তো ক্ষেতের ভিডিওটা মানে মাখ হইবা ভুট্টা যেটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে ওটা দেখানোর সুবিধাই পাইতেছি না। তো গাছটা রইবার দেন, বড়িয়াভাবে ভিডিও দেখাই। তো তারপরে এইটা বোধহয় এই যে পোকায়ও কাটছে, দেখেন কয়জন শত্রু আর কি। এই যে সুন্দর একটা মাখ হয়, এইভাবে পোকায় খাইছে। তো এই পোকায় যদি নষ্ট করে আপনার কিন্তু মাখই নষ্ট হয়ে যাব। কিন্তু আসলে সবচেয়ে কথা হলো, বড় কথা হলো চাষাবাদ বাড়ি বগলে করা লাগে। আর এই যে না কিন্তু ছাগলে খাইছে, যেহেতু এই যে এই কানি দেখেন, এই কানিও কিন্তু মুরগি খেয়ে সাফা করছে। এই কানিতেও নাই, এই সাইডে নাই, বেড়ার মাঝখান দিয়ে কিছু আছে। আর বাকি ওই সাইডটা একবারে ক্লিয়ার করছে মুরগি। দেখাইতেছি দেখেন, এই যে এটার থেকে আরম্ভ, এদিকে এমনি মাটির জোর কম, গাছ কিনে ওরকম ঠিক মতন হইতেছে না। তারপরেও এই যে এই সাইডে একবারে সাবা বরাবর। এই বেড়াটা আবার নতুন করে দিতেছি। ওই যে মুরগির ছাউনি পাওয়া গেছে, মানে ওরা আমার হাতে রাগ করতেছে যে বেড়া দেওয়ার জন্য। দেখেন